খেলায় খেলায় যৌবনটারে কাটাইলি মোবাইলের গজব, চোখ নষ্ট করে ফেললি, তোর হাত শেষ, তোর ব্রেন শেষ, লেখাপড়াও শেষ করলি, তোর জীবন যৌবনটারও ধ্বংস করে ফেললি। তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, তাকাইলে কোনো মায়া আসে না রে যুবক। এই মোবাইল নামের গজব দিয়ে তোর সব ধ্বংস করে ফেললি। অথচ তোর মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবক দোকানওয়ালা নামাজ ছাড়ে না, তুমি নামাজের সময় কাস্টমারের ভিড়ে নামাজে যাও না। তোমার পাশের দোকানওয়ালা ভাই সাইনবোর্ড লাগায় দিছে নামাজের সময় বেচা কেনা বন্ধ, সাতার টেনে মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় গেল, তুমি নামাজ পড়লা না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআর, নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কোন ফতুয়া চলবে না, যুক্তি চলবে না। গুনাহ নিয়ে কবরে গেলে কি হবে শুনে নাও। মায়ার নবী কবরের আযাবের কথা বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অন্ধকার কবর কারো জন্য হবে সাপের ওই গর্ত, আযাবের গর্ত, আর কারো জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। কার জন্য হবে? যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য আযাব, যারা নেক আমল নিয়ে কবরে যাবে তাদের জন্য কবর জান্নাতের বাগান। গতকালকে না পরশুদিন খবর পাইলাম মিডিয়াতে, অনেক বছর পর কোন এলাকার নদীর পারে লাশ পাওয়া গেল, কাফন সহ তাজা। এরকম বহু ঘটনা এখন দেখা যায়। আবার কত কবরে আযাব, সাপের আওয়াজ, ধোঁয়া, আগুন দেখা যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির লাশের কবর, আর যত কবরে কাফন সহ লাশ 20 বছর পরে তাজা, সব হলো নামাজির কবর। ওরে যুবক আল্লাহর গোলাম, দুনিয়াটা কিছুই না রে ভাই। রাতের বেলা ঘুমায় গেল, সকাল বেলা মা ডাকে, বাবা ও তাড়াতাড়ি। কথা নাই, আওয়াজ নাই। মার একটু কাছে গেলেন, কথা নাই। পায়ের কিনারায় হাতটা লাগায় দেখে পুরা শরীর বরফ হয়ে গেছে। মা বুঝতে পেরেছে, চিৎকার দিয়া বলে, কে তোরা, কোথায় আছো? আয়, আমার সন্তান জমিনে জিন্দা নাই। এরে আল্লাহর নবীর উম্মত, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওই অন্ধকার কবর থেকে পালানোর কোনো সুযোগ নাই।